রিলেটেড আর একটা কোয়েশ্চেন দেখবো, যেটা খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু কোয়েশ্চেনটা দেখার পরে আমরা কাছে লাগবে যে কোয়েশ্চেনটা খুব বেশি কঠিন। আসলে কোয়েশ্চেনটা একদম ইজি। তো চলুন দেরি না করিয়ে কোয়েশ্চেনটা আমরা শুরু করি। তো হয়েছে কিটা, হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম 5y minus 13x minus 8a to get 11x minus 16y plus 7a। হয়েছে আমরা রে if প্রথম যে জিনিসটা আমি এখানে আপনারা লিখি, আর 5y minus 13x minus 8a, এই যে জিনিস আছে এটার থেকে কোন জিনিসটা কমাইলে মাইনাস করলে, এখানে হচ্ছে সাবট্রাক্ট মতলব আমরা মাইনাস করতাম, ওটা থেকে কোন জিনিসটারে কমাইলে এই জিনিসটা পাওয়া যাবে। তো অপশনও দিছে, দেখেন অপশনগুলো আছে, আমি পড়িয়ে না আপনারা দেখেন, এখানে টাইম ওয়েস্ট হইব। অপশন এখানে দেওয়া আছে যে এই জিনিসগুলোতে কোন জিনিসটারে ওই 5y minus 13x minus 8 এর থেকে এর মধ্যে হারে কমাইলে রেজাল্ট ওটাই। তো এটা দেখেন আমরা x y z a b c তে দেখলেও আমরা মাথা নষ্ট হয়ে যায়, কারণ এটা এত বেড়া লাগে, খালি অঙ্কতে একটাও জিনিস মনে করি আর ধরি, তো মনে করি ধরি দিয়ে আসলে সমাধান হয়ে যায়, মনে মনে খুঁজে গিয়ে পাইলে আমরা ওটাও লাভ। তো এখানে দেখুন এই অঙ্কটা করার আগে আমি যদি আপনারা কই বলে আমার কাছে 8 টাকা আছে, 8 টাকার থেকে কয় টাকা সরাইলে আমি 5 টাকা পাইনি, বলে আমরা তো এখন যেহেতু সংখ্যা আছে ডিরেক্ট কইলাম বলে 8 টাকার থেকে যদি 3 টাকা মাইনাস করি কিন্তু 5 টাকা পাইলাম। কিন্তু এটা যদি আমরা একটু টেকনিক্যালি দেখি, 8 টাকার থেকে কয় টাকা যদি 8 টাকার থেকে কত টাকা মাইনাস করলে আমার রেজাল্ট 5 টাকা আইব, এই জিনিসটা যদি আপনি বুঝেন সেম জিনিস অন্য ডিরেক্ট সংখ্যা দিছে, অন্য সংখ্যা লাগে এক্স ওয়াই জেড এবিসি তারা আছে। তো এখন দেখুন আমি আপনারা কইছি যে 8 টাকার থেকে কয় টাকা সরাইলে আমি রেজাল্টটা 5 টাকা পাইব, এই জিনিসটাই আমরা যদি দেখি যে 8 টাকার থেকে আমি কত সরাইতাম কিন্তু আমি জানি না। তো মনে করলাম 8 টাকার থেকে আমি যেহেতু জানি না, এর লাগি আমরা অঙ্ক এক্স ওয়াই জেড ওটা ধরিতে আমি মনে করলাম এক্স টাকা হরাইতাম, 8 টাকার থেকে এক্স টাকা হরাইলে আমার রেজাল্ট কত হবে। বলে আমি 8 টাকার থেকে যদি এক্স টাকা সরাইতে লাগিতে এক্স যেটা ওটা জানি না, অর্থাৎ কয় টাকা বিয়োগ করতাম ওটা তো আমি জানি না, তো ওটা বার করতাম। এর লাগি আমি ওটার সমীকরণের যে কোনো এক সাইডে রাখি দিই, মাঝখানে সমান চিহ্ন দিয়া দশ সাইডে জিনিস থাকলে এটা রাখো সমীকরণ, অর্থাৎ এই সাইডে যত হইব এই সাইডে ঠিক অত হইব, ওটা রাখো সমীকরণ। সমান চিহ্ন দশ সাইডে সমান সমান জিনিস থাকা মতলব হইলে একটা আমরা যখন দাড়ি পাল্লা দি মাপি ঠিক ওদারে 1 কেজি জিনিস দিলে ওদারে 1 কেজি চিনি দেই, ওদারে 1 কেজি পাথর দিই, ব্যাপারটা ওরকম। সমীকরণটা অর্থাৎ দশ সাইডে সমান থাকবে আর পাল্লার মিডলে তার এই দণ্ডটা থাকে, ওটাই বোঝায় যে দুই সাইডে সমান। ঠিক একইভাবে এই যে অ্যালজেব্রিক অঙ্ক আপনারা মাঝখানে যখন সমান চিহ্ন দেখো তখন বুঝে নেবে ইদারও যত আছে ঠিক ওদারও অত আছে, কিন্তু ওদারের ভিতরে টেকনিক্যালি দেওয়া থাকে, আমরা বার করা লাগে। তো এখন আমরা কইছি আমার সাপোজ অপশনে দিল যে 8 টাকার থেকে কত টাকা সরাইলে আমার রেজাল্ট ফার্স্ট আইব। তো অপশন হয়তো আপনার দিলে 3 টাকা 2 টাকা 1 টাকা 5 টাকা, তো আপনি এখন এর মধ্যে কোন গুলা গাইতা বলতে আমরা দেখিলে এর মধ্যে কিলা বার করা লাগবে। আমি 8 টাকা থেকে কত টাকা সরাইতাম জানি না, তো যত টাকা সরাইতাম জানি না ওগুলো ধরে লইলাম, মনে করি আমি x টাকা সরাইতাম, আমি x পাইছি। এখন আমরা যেটা জানি না তার সমীকরণের এক সাইডে রাখবো, আর যারা জানি বা চিনি তার এক সাইড করলাম। 8 রে আমরা জানি বলে 8 এর ভ্যালু কোনো সময় চেঞ্জ হইতো না, 8 যে হলেও লিখবো 8 টাকা 8 টাকা 8 টাকা 9 টাকা হইতে পারতাম না, 8 টাকা 60 টাকা হইতে পারতাম। তো 8 এর ভ্যালু আমরা ফিক্সড জানি, 8 5 এর ভ্যালু আমরা জানি ফিক্সড 5, কিন্তু x এর ভ্যালু এই মুহূর্তে আমরা জানি না, ওটা বার করতে হবে লাগি তারে এক সাইড হইলে নাম্বার গুলো আর সাইড হইলে। তো যখন সমীকরণ এই সাইডে আমার আসলো 8 মাইনাস x, বাট আমি এখন এই সাইডে ডাইরেক্ট মাইনাস x লিখছি, এই সাইডে কে আছে বলে 5 আছে তাই লিখি লিখছি। তো এখন এই 8 এর কি করতাম বলে 8 এর নাম্বার লাগুন এক সাইড হইলে, কিন্তু 8 এর সমীকরণের বাম সাইডও আছে, আর আমরা জানি সমীকরণের বাম সাইড থেকে ডান সাইডে সমান চিহ্ন কোনো জিনিস হলে মাইনাস হয়ে যায়। 8 এর আগে এখন কিন্তু প্লাস আছে যদিও লেখা নাই, তো এই সাইডে যখন যাবো হ্যাঁ মাইনাস হয়ে যাবো, তার মানে হইব মাইনাস 8। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। x এর ইধারে রাখি 8 এর ইধারে খেলা নিছে 5 তো তার দিলা আসলে আছে। এখন দেখুন চাই মাইনাস x 5 থেকে 8 গেলে কি আমরা কত থাকে 3, কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি প্লাস মাইনাস এগুলা শিখছি যে যেটা বড় তার লগে সাইন যায়। এখন 8 যেহেতু বড় তার লগে সাইন নেব, 5 থেকে মাইনাস 8 গেলে কি আমরা কিছু রইব মাইনাস 3 টাকা। কিন্তু আমরা এই অপশনে দেখুন কোনো মাইনাস 3 টাকা দেওয়া নেই, 2 টাকা আছে 3 টাকা আছে 1 টাকা আছে 5 টাকা আছে। এখন কি করতাম বলে সমীকরণের দশ সাইডে সমান সমান জিনিস আছে, পাল্লার এটারে যদি 1 কেজি পাথর দেওয়া থাকে আর এটারে 1 কেজি চিনি থাকে, তো ওদের থেকে যদি আমি 50 গ্রাম চিনি কমাই লাই
তো 1000 থেকে 1 কেজি পাথর থেকে 50 গ্রাম কমাইলে আমার হয়ে যাব ডবল সমান হয়ে যাব। ঠিক একইভাবে ইদারও যেহেতু মাইনাস একটা আছে, ইদারও মাইনাস আছে, তারা দুটারে আমি খাটাখাটি করতে পারবো, 10 সাইডে সমান থাকে 1000 থেকে সরাই লিয়েছে সমান ভাবে। তো এখন দেখুন চাই এক্স এর ভ্যালু কত রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 3 আইসিন। তার মানে এই এক্স এর ভ্যালুটা যদি আমি বাহরি লাই, তো 8টা কি কত সরাইলে আমার 5 টাকা হবে বলে এক্স এর ভ্যালু তো এখন আমি পাইলেছি বলে 8 থেকে 3 টাকা সরাইলে আমার 5 টাকা হওয়ার অপশন, এটা আমরা দেখাইতে পারবো। তো কিন্তু দেখুন আমরা সংখ্যা আসলে হিসেবে জিনিসটা আমরা হয়তো আমরা কাছে ইজি লাগছে, আমরা বুঝতে সহজ হয়েছে। ঠিক একইভাবে এই জিনিসটা লগে এটা তো দেখুন আমি একটা এক্স ধরছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন হয়েছে, এটা তো আমরা দেখুন ওয়াই জেড আছে, এগুলা ভেরিয়েবল, এগুলার মান চেঞ্জ হয়। দেখুন এখানে এক্স এর ক্ষেত্রে 3 বার হয়েছে, যদি হয়তো 8 টাকা থেকে 100 টাকা সরাইলে 16 টাকা হয়, তো আমরা এক্স এর মান বদলে গেল, রেজাল্ট 3 এর জায়গায় অন্য কিছু আইলো না। তো এর লাগি এক্স ওয়াই জেড মতলব হইল এর ভ্যালুটা চেঞ্জ হয়, যেটা ইংলিশে হয় ভেরিয়েবল। তো এই অঙ্কটা যদি আপনারা বুঝিয়া থাকেন, তো এটা তো এখন আপনারা নিজে নিজে পারবা। দেখুন যেহেতু কইছে কিনা ও জিনিস থেকে আমরা কতরে মাইনাস হলে এর মধ্যে যেগুলো দেওয়া আছে কিন্তু কোনটারে মাইনাস করলে ফাইনাল রেজাল্ট ওটাই বলে, এটা যেহেতু আমরা জানি না আমরা কিটা করবো, আমরা কইবো যে এই যে টোটাল যে জিনিস আছে ওগুলো থেকে আমরা পি মাইনাস করতাম। লেট পি বি সাবট্রাক্টেড ফ্রম 5y - 13x - 8। যদি পি এর আগর মত 8 থেকে x করলাম আর ওগুলো x না ধরি আমরা হইয়া কিটা করে পি হইয়া, তো এই পিটা যদি মাইনাস করি, মাইনাস করলে আমরা রেজাল্টটা কত হয় আমরা দেখি চাই বলে আমরা দেওয়া আছে 5y - 13x - 8 আর অগুর থেকে কত মাইনাস হলে রেজাল্ট পাইতাম ওটা, অর্থাৎ অগুর সমান অগু হইতো। দেখুন 5y - 13x - 8a ও টোটাল জিনিস থেকে ও আস্তাটা জিনিস থেকে আমি কত মাইনাস করতাম বলে মাইনাস পি করবো। আগে এক্স ধরতাম, ওয়াই জেড পি কিউ যা জানো আপনারা ধরতে পারবা, যেহেতু ইনো ওয়াই আছে এর লাগি ওয়াই ধরছি না, ইনো এক্স আছে এক্স ধরছি না, এর লাগি বদলাই একটা ভেরিয়েবল লইছি পি। ও আস্তাটা জিনিস কার সমান হইতো বলে ও এন এর সমান হইতো। তো তাহলে লিখিলাম 11x - 16y + 7a ও আমরা খাম শেষ। এখন পির ভ্যালুটা বার করে নিতে পারলে আমরা রেজাল্ট ওখানে আইব। মাইনাস পিটা আমরা এখানে রাখি দেব ও সাইডে, আর বাকি সবরে ও সাইডে লইয়া দেব বলে। দেখুন ও সাইডের যে জিনিসগুলো আছে সমান চিহ্ন তার আগে লিখিলে 11x - 16y + 7a। এখন এরা একজন একজন হইয়া যাবে। দেখুন ইনো 5y যেটা এখানে ইদারও প্লাস আকারে আছে, এটার আগে যদিও কিছু দেওয়া নাই মতলব এখানে প্লাস আছে, আমরা যদিও লেখছি না, ইদারও প্লাস থাকলে সমান চিহ্ন রিসাইড গেলে তাই মাইনাস হইয়া যাবে, তাই মাইনাস হইয়া যাবে 5 - 5y। ইদারও দেখুন 13 - 13x আছে, ইদারও গেলে প্লাস হইবা 13x। ঠিক একইভাবে ইনো -8 আছে, ইদারও গেলে প্লাস 8 হয়ে যাবে। ওখন আর আপনারা পারবা খালি মাইনাস করতা খাম শেষ। মাইনাস পি সমান ইনে দেখুন 11টা এক্স আছে আর ইনো 13টা, 11 আর 13 আমরা কত বলে 24টা এক্স, এক্স এলা যোগ আছে তারা এখানে কইলাম, ওয়াই এলা যোগ তারা এখানে কইলাম, এ এলা যোগ তারা এখানে কইলাম 24x। ইনো দেখুন -16টা ওয়াই আছে, ইনো -5টা ওয়াই, তার মানে 16 লগে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা কত হইব 21 ওয়াই। এখানে দেখুন 7টা এ আছে, এখানে 8টা আছে, আমরা জানি 8 এর সাথে 15 এ। এখন দেখুন এখানে একটা পির আগে মাইনাস আছে, এই মাইনাসটা সরানোর লাগি আমরা কিটা করব, একটু আগে দেখছি পাল্লার 2 সাইডে জিনিস থেকে কমাইলে 2 সাইড থেকে কমাইতাম, বাড়াইলে 2 সাইডে বাড়াইতাম। একটু আগে কমাইছিলাম 1 কেজি জিনিস থেকে ওদারটি 50 গ্রাম কমাইছিলাম, ওদারটি 50 গ্রাম। এখন কিটা করব 2 সাইডে হয় বাড়াইতে পারবো, বাড়াইলে 2 সাইডে সমান বাড়াইতাম, কমাইলে 2 সাইডে সমান কমাইতাম। এখন ও যে মাইনাস যেটা আছে ও মাইনাসটা সরানোর লাগি আমরা দুই সাইডে একটা মাইনাস দিয়ে পূরণ দিলাম, 2 সাইডে ইনো মাইনাস পি আছে আর এই টোটাল জিনিসটার সামনে একটা মাইনাস দিব 24x - 21y + 15a। তো এখন দেখুন জাস্ট খালি ও পির আগর মাইনাসটা সরানোর লাগি 2 সাইডে একটা মাইনাস দিছি, আমরা জানি সমীকরণে 2 সাইডে সমান জিনিস দেওয়া লাগে, এর লাগি 2 সাইডে দিয়া পূরণ করি। মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়, আর প্লাসটা লিখতে লাগে না, এর লাগি আমরা সিম্পল খালি পি লিখলে হইব। আমি প্লাস পি লিখছি, আপনারা লিখলে হইব না লিখলে হইব। এখন এই 24 এর আগে মাইনাস আই গেছে, -24x, এই মাইনাসে প্লাস হয়ে যাব +21y, এই প্লাসে এই মাইনাসে মাইনাস হয়ে যাব
15a। এখন দেখুন আমরা অপশন হইলে কোনো আছে নি, প্রথম অপশনে 24x - 21y + a আছে, বাদের অপশন আছে 6x + 21y + 15a, -21y - 24x - 15। তার মানে দেখুন আমরা অপশন 21y যেটা ওটা আগে আছে, 21y - 24x - 15a। এখন দেখুন আপনারা মনে হইতে পারে ওটা বলে 24টা তো আগে আসলে বাদে গেল, এখন আমাদের দেখে ওলা লিখিয়া দেয় 2 + 3, 2 আর 3 যোগ করলে আছে আমরা জানি। এখন আমি যদি সেম জিনিসটা ওটা ওলা লিখলে 3 + 2 কোনো অসুবিধা আছে না, 3 + 2 করা কথা 2 + 3 করা, ঠিক একইভাবে 21y তার প্লাস আছে, ইনো আইলে হয় প্লাস আর ইনো তাহলে হয় প্লাস, 24 ইনো মাইনাস সাইড চিন দিলেও তার স্থান পরিবর্তন করলেও হের তার সামনে মাইনাস লইয়া আছে লাগি আমরা জাস্ট এই অপশনাল লাগে আমরা যেহেতু অপশনও 21y আগে আছে লাগি আমরা খালি সাইড তার স্থানটা পরিবর্তন করছি, বাট রেজাল্ট যে রকম লেখম আমরা সেম। তো এই হিসাবে দেখুন আমরা অপশন 1 2 3 4 এর মধ্যে আমরা মিলছে অপশন 4টা মিলছে। আশা করি আর এই ধরনের কোয়েশ্চেন আইলে আপনারা ইজিলি করতে পারবা। যদি কোনো সমস্যা হয় আপনার কমেন্টের মাধ্যমে তুলে ধরবো, আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার লাগে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন।